আমি তো তোমায় একটু কোনো কথা নয়, নিজের কাজ নিজে করুন, বুঝলেন? অন্দরমহলে আমার অনেক কাজ আছে। নিজের কাজ নিজে করব। আমি তোমার স্বামী, আমি তোমার কাছে এইটুকু আবদার করতে পারি না? হ্যাঁ, আজ গিন্নির সাথে বচসা করতে গিয়ে দেরি হয়ে গেল। মহারাজ আবার আমার দেরি দেখে রেগে না যান। হ্যাঁ, তুমি কথাটা খুব একটা মন্দ বলনি মন্ত্রী। এতে রাজ্যবাসীরও উপকার হবে, আর রাজকোষেরও খুব একটা চাপ পড়বে না। তাহলে মহারাজ সব ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিই। কি এত বড় সাহস তোমার? আমার মুখে মুখে কথা বলছো? যাও, বেরিয়ে যাও বলছি আমার চোখের সামনে থেকে। তোমায় আর দেখতে চাই না। আমি আবার কি বললাম মহারাজ? কি বললে মানে? কি বলতে বাকি রাখলে শুনি? বলছিলাম কি, অপরাধ নেবেন না মহারাজ, সেনাপতি তো। চুপ, একদম চুপ। আমি মরছি নিজের জ্বালায়, আর তুমি ওই ভুল ভাল বলে আমার মাথা বিগড়ে দিতে চাইছো। মহারাজ রেগে আগুন, এই ছিলেন ঠান্ডা। এই তো মুখে হাসি ছিল, এখন হাতে ডান্ডা। কি বললে কবি? তুমি আমায় অপমান করলে? যাও, এক্ষুনি তোমরা সবাই দূর হয়ে যাও আমার সামনে থেকে। কাউকে চাই না আমি। এই মুহূর্তে রাজসভা আমি শূন্য দেখতে চাই, না হলে আজ সব কটা গর্দান নেব আমি। যাও বলছি। একটু শান্তি হলো। ভেবেছিলাম রাজসভায় করব তাই রে নাই রে, রাজা দিলেন ঘাড় ধাক্কা, এখন সবাই বাইরে। এ তো তোমার জন্য। তুমিই তো বেমক্কা একটা এমন কবিতা বললে। কেন এইভাবে চটছেন মন্ত্রী মশাই? দোষ তো আপনারও। আপনি তো কি একটা বলে রাজা মশাইয়ের মাথা গরম করে দিলেন। আমি আবার কি বলেছি? আরে মহারাজ তো সেনাপতির উপর রেগে গেলেন। আরে বাবা, আমি আবার কি করলাম? পণ্ডিত মশাই কি সব বলে দিলেন, তখনই তো মহারাজ। এই আমার নামে একটা অসাধু বাক্য বললেই আমি কিন্তু। একই কাণ্ড! কৃষ্ণনগর রাজসভার সভারত্নরা বাইরে বের হয়ে কি মহা হট্টগোল শুরু করলেন। মহারাজ সবাইকে একসাথে ঘাড় ধাক্কা দিয়েছে। ওরে বাবা, এতগুলো ঘাড়ে রাজামশাই একসাথে ধাক্কা দিলেন কিভাবে? আচ্ছা, দোষটা কে করলো? দোষ করেছে ও, দোষ করেছে ও। দোষ করেছে ও। দোষ করেছে ও। এবারেও কেউ একমত হতে পারলেন না। কে দোষ করেছে? হ্যাঁ? আচ্ছা বেশ, কি হয়েছে কেউ একটা খুলে বলুন দেখি। আমি বলছি, মহারাজ বেশ খোশ মেজাজি ছিলেন, কিন্তু হঠাৎ এই কাণ্ড! এ তো ভারী অদ্ভুত রোগ মনে হচ্ছে। মহারাজের আচমকা মাথায় রক্ত চড়ে গেল নাকি? হ্যাঁ, মহারাজ আপনাদের রাজসভায় ডেকেছেন। ওরে বাবা না, যাবো না গো আমি। আমার কাছে আমার প্রাণ সবচেয়ে দামি। আমিও যাব না। নির্ঘাত মহারাজ গর্দান নিতেই ডাকছেন। আমিও যাব না গোপাল, আমারও প্রাণের বড় মায়া। আচ্ছা, এটা কি কোনো কথা হলো? হ্যাঁ, প্রাণের মায়া কার নেই বলুন তো? আর মহারাজ যে গর্দান নিতেই ডাকছেন তার কি কোনো মানে আছে? অন্য কারণও তো হতে পারে। তুমি কি করে বুঝলে? হ্যাঁ, বুঝতে পারিনি, তবে আন্দাজ করেছি। তোমাদের কথাতেই শুনলাম মহারাজ খোশ মেজাজেই ছিলেন, সহসা রেগে গেছেন। আবার যে সহসা খোশ মেজাজেই ফেরেননি, তাই কি বলা যায়? এটা তুমি বলনি তো বন্ধু। চলো সবে ফিরিয়ে আনি রাজসভার ছন্দ। আরে গোপাল, এসো এসো এসো। তা এত দেরি করলে কেন? বাকিরা কোথায়? তারা আসছেন মহারাজ। আপনি তাদের ডেকেছেন, তাদের ঘাড়ে কটা মাথা যে তারা আসবেন না। কিন্তু মহারাজ, আমি অন্য কথা ভাবছি। কি কথা গোপাল? আপনি নাকি সভায় আজ হঠাৎ সবার উপরে রেগে গিয়ে তাদের সভা থেকে বের করে দিয়েছেন মহারাজ। এ কি সত্যি মহারাজ? আরে না না গোপাল, মোটেও না। বলতে পারো আমি সবার সাথে একযোগে একটা রসিকতা করছিলাম। আমি দেখছিলাম সবাই আমার রসিকতা কেমন বুঝতে পারে। তাই নাকি? আসলে তুমি ছিলে না বলেই এরা কেউ আমার রসিকতা ধরতে পারেনি। কি সত্যি? এ শহরে মন খুলে গান গাওয়া পাখি নেই, নেই পিছু টান, মায়া দয়া নেই, আছে ব্যবধান তোমার আমার। এ শহরে নেই মায়ের মতো চা।